আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার শিখব কোনো কাজ করার দরকার নাই। কোনো কাজ করার দরকার নেই। যেমন পড়ার দরকার নাই, পড়া একটা কাজ, এটা দরকার নাই। খাওয়া একটা কাজ, এখন আমি যদি বলি খাওয়ার দরকার নাই। ঘুমানো একটা কাজ, আমি যদি বলি ঘুমানোর দরকার নাই। বিশ্বাস করাও কিন্তু একটা কাজ, এখন আমি যদি বলি বিশ্বাস করার দরকার নাই। তাহলে কোনো কাজ করার দরকার নাই। চিন্তা করা একটা কাজ, দরকার নাই, তো বললাম চিন্তা করার দরকার নাই। এইভাবে কোনো কাজ করার দরকার নাই যদি বুঝাই, তাহলে প্রথমে নো নিড টু। নো নিড টু বলো তো কি হবে প্রথমে? নো নিড টু। আচ্ছা, প্রথমে কি হবে? নো নিড টু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কোনো কাজ করার দরকার নাই বুঝাতে প্রথমে হবে নো নিড টু, তারপরে ভার্ব হবে প্রেজেন্ট। ভার্ব কি হবে? Present. প্রেজেন্ট। যেমন পড়ার দরকার নাই, নো নিড টু রিড। এই যে রিড মানে পড়া, এটা একটা কাজ। যখন বললাম পড়া দরকার নাই, দরকার নাই এজন্য প্রথমেই নো নিড টু, এরপরে পড়া হচ্ছে রিড। নো নিড টু রিড। এখন আপনি যদি বাক্য বানাতে চান তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে নো নিড টু, এরপর একটা করে ভার্ব ব্যবহার করবেন, তবে ভার্বটা প্রেজেন্ট হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি যদি বলি লেখার দরকার নাই, নো নিড টু রাইট। এই যে লেখার দরকার নাই, নো নিড টু রাইট, মানে প্রথমে নো নিড টু, এরপরে ভার্ব হচ্ছে রাইট। Present form. নো নিড টু রাইট। Right. আচ্ছা, ঘুমানোর দরকার নাই, নো নিড টু স্লিপ। নো নিড টু স্লিপ। নো নিড টু স্লিপ। আচ্ছা, পানি পান করার দরকার নাই, নো নিড টু ড্রিঙ্ক। আচ্ছা নো নিড টু ড্রিঙ্ক ওয়াটার। নো নিড টু ড্রিঙ্ক Drink water. ওয়াটার। আচ্ছা, বোঝার দরকার নাই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। নো নিড টু আন্ডারস্ট্যান্ড। নো নিড টু আন্ডারস্ট্যান্ড। চিন্তা করার দরকার নাই, নো নিড টু থিঙ্ক। গুড, ভেরি গুড, নো নিড টু থিঙ্ক। আচ্ছা, খাওয়ার দরকার নাই, নো নিড টু ইট। নো নিড টু ইট। লেখার দরকার নাই, নো নিড টু রাইট। বোঝার দরকার নাই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। বিশ্বাস করার দরকার নাই, নো নিড টু বিলিভ। চিন্তা করার দরকার নাই, নো নিড টু থিঙ্ক। ঘুমানোর দরকার নাই, নো নিড টু স্লিপ। দৌড়ানোর দরকার নাই, নো নিড টু রান। হাঁটার দরকার নাই, নো নিড টু ওয়াক। যুদ্ধ করার দরকার নো নাই, নিড টু ফাইট। বোঝার দরকার নাই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। হাসার দরকার নাই, নো নিড টু লাফ। খাওয়ার দরকার নাই, নো নিড টু ইট। পড়ার দরকার নাই, নো নিড টু রিড। খেলার দরকার নাই। নো নিড টু প্লে। এই যে প্লে না, পিটা ফ উচ্চারণ হবে, প্লে। No need নো to নিড play. টু প্লে, No নো need নিড to টু প্লে, play. নো নিড টু প্লে। Play. ছবি আঁকার দরকার নাই, No need to draw a picture. নো নিড টু ড্র পিকচার। বিশ্বাস করার দরকার নাই, No need to believe. চিন্তা করার দরকার নাই, No need to think. দৌড়ানোর দরকার নাই, No need to run. হাসার দরকার নাই, No need to laugh. খাওয়ার দরকার নাই, No need to eat. বোঝার দরকার No নাই, need to understand. আর কল্পনা করার দরকার নাই। No need to think. আচ্ছা, থিঙ্ক মানে চিন্তা করো, আবার কল্পনা করা হচ্ছে ইমাজিন। Imagine. নো নিড টু ইমাজিন। No need to imagine. নো নিড টু Imagine. ইমাজিন। আচ্ছা, ঘুমানোর দরকার নাই, No need to sleep. ছবি আঁকার দরকার নাই, No need to draw a picture. গুড, নো নিড টু ড্র পিকচার। তাহলে এই যে আমরা কি করব, কোনো কাজ করার দরকার নাই বুঝাতে প্রথমে নো নিড টু, নো নিড টু, তারপরে একটা ভার্ব। খুব সহজ। প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখুন তো কত সহজ। আপনি বলতে চাচ্ছেন পড়ার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, যাওয়ার দরকার নাই, বোঝার দরকার নাই, দাঁড়ানোর দরকার নাই, বসার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, হাসার দরকার নাই। আপনি নো নিড টু দেন আর একটা ভার্ব দেন। হ্যাঁ, যেমন খেলার দরকার নাই, No need to play. নো নিড টু প্লে। লেখার দরকার নাই, No need to write. বোঝার দরকার নাই, No need to understand. পান করার দরকার নাই, No need to drink. খাওয়ার দরকার নাই, No need to eat. নো নিড টু ইট। গুড। যদি বলি যে চিন্তা করার দরকার নাই, No need to think. আচ্ছা এই যে এটা নদী, তাই না? এই নদীতে ধরে নিলাম যদি এটা বলি যে নদীতে সাঁতার কাটার দরকার নাই, No need to swim in the river. গুড, নো নিড টু সুইম ইন দ্য রিভার। নো নিড টু সুইম In the river. ইন দ্য রিভার। ঠিক আছে না? Sir. আচ্ছা, যদি বলি ফুল তোলার দরকার নাই, তোলার ইংরেজি ফ্লাক, তোলার ইংরেজি কি? Flag. ফ্লাক। তাহলে নো নিড No টু need to ফ্লাক flag. আ ফ্লাওয়ার, I flower. no need to pluck a flower, Yes, sir. no need to pluck a flower. flower.
ঠিক আছে? জি স্যার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে কাজটি করব, নো নিড টুর পরে একটা ভার্ব দিব। এখন আপনি চাইলেই মানে বাংলা থাকবে ব্রেনে আর ইংরেজিতে থাকবে মুখে, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন একটা না। যেমন নো নিড টু রাইট, প্রথমে কি নো নিড টু, তারপরে ভার্ব দেবেন Beyond. নো নিড টু রাইট। এখন এখানে ভার্ব শুধু পরিবর্তন করতে থাকেন, নো নিড টু রাইট, নো নিড টু ফাইট, নো নিড টু ড্রিঙ্ক, নো নিড টু বিলিভ, নো নিড টু স্পিক, no need to speak in English, no need to speak in Bangla, no need to understand, no need to draw a picture, no need to drive a car, no need to swim in the river, no need to swim in the pond, no need to buy a book, no need to believe. এভাবে আপনি নো নিড টুর পরে একটা করে ভার্ব দেবেন আর সারাদিন বাক্য প্র্যাকটিস করেন, অনেক প্র্যাকটিস করেন, অনেক, যতক্ষণ না পর্যন্ত ইংরেজি আপনার ঘরের দরজায় টাক টাক করে কোরআনেরে না বলে, বন্ধু আমি এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।